মেস্তা কেন হয়? মেস্তা মেলাজমা এটা একটা ব্রাউন প্যাচ, হ্যাঁ, এটা কিন্তু অনেক কারণেও হতে পারে। কিছু মেডিসিন, কিছু ড্রাগস, এগুলোর কারণেও এটা আসতে পারে। দেখবেন অনেকেই অনেক কিছু মেডিসিন খেয়ে থাকে, হ্যাঁ, হাইপার টেনশনের জন্য কিছু মেডিসিন খেয়ে থাকে, হার্ট ডিজিজের জন্য কিছু মেডিসিন খেয়ে থাকে, আদার্স কিছু ডায়াবেটিক্স এই রিলেটেড কিছু মেডিসিন খায়, সেগুলোর কারণেও কিন্তু কালো দাগটা আসতে পারে, মেস্তার মতো হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন এই যে আমি বললাম ওসিপি টাইপের কিছু মেডিসিন আছে, এটার কারণেও হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে মেস্তা যখন একটা স্টেরয়েড বা মার্কারি টাইপের কোনো ক্রিম বা ফর্সাকারী কোনো ক্রিম ব্যবহার করে, তখন প্রথম দিকে একদম ফকফকা হয়ে যায়, মেলানিন টোটালি কমে যাচ্ছে। পরের দিকে যখন এই ক্রিমগুলো বন্ধ করে, তখন দেখা যায় দ্বিগুণ হারে মেলানিন তৈরি হয়, প্লাস এই যে স্কিন ড্যামেজ হয়, তখন একদম ডার্মাল মেলাজমা ডেভেলপ করে। আমরা অনেক সময় দেখি যে মেস্তার সমস্যা অনেক দিন ধরে রয়েছে, কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? যখন দেখবে হালকা, মানে সব সময় দাগ দেখা যাবে না, কিন্তু হালকা মনে হচ্ছে একটু জায়গা কালো হয়ে আসছে, একটা কালো আবরণের মতো দেখা যাচ্ছে, তখনই চলে আসতে হবে যদি মনে করে যে এই মেস্তা আমি দূর করতে চাই। যখন দেখবেন ছোট ছোট কালো তিলের মতো আসছে মুখে, ফ্রিকেলস বলি, এই ফ্রিকেলসগুলো আসছে, তখনই ডাক্তারের শরণাপন্ন হলে দেখা যায় এই ফ্রিকেলসগুলো একসাথে হয়ে 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 মেস্তার মতো, মেলাজমার মতো ব্রাউন প্যাচেস বা একটা বিগ এরিয়া জুড়ে হয়, তখনই কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে, দেরি করা যাবে না। চিকিৎসা পদ্ধতিতে যাবার আগে আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন? একটা মেস্তার পেশেন্ট আসলে আমি ফার্স্টেই আমার মতে আমি বলি, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে, আপনি নিরাশ হওয়া যাবে না, আপনার আশা ছেড়ে দিলে হবে না, ধৈর্য ধরতে হবে, প্লাস আপনার যে পরিমাণ এখন নিয়ম মেনে চলেন বা যে পরিমাণ ডিসিপ্লিন আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে, এর থেকে বেশি হতে হবে। চেষ্টা করতে হবে এটা বজায় রাখতে। নিয়মটা যেভাবে আমি বলে দিব, এটা যাতে 1 মাস করার পর, মেনে চলার পর মনে না হয় দাগ তো যাচ্ছে না, আমি আর এগুলো মেনটেন করে কি করব, থাক বাদ দিই, কিন্তু এটা না, এটা মেনটেন করতে হবে। বিশেষ করে আমি তাদের জন্য বলি সানস্ক্রিনটা, হ্যাঁ, সানস্ক্রিন অনেকের ক্ষেত্রে মেস্তাতে যদি শুধু প্রপারলি 2 ঘন্টা নিয়ম মেনে সানস্ক্রিনটা ব্যবহার করে এবং পিসি, মোবাইল ফোন এগুলোর স্ক্রিনের সামনেও একটু সানস্ক্রিনটা ব্যবহার করে বা প্রোটেক্টরগুলো, স্কিন প্রোটেক্টরগুলো ব্যবহার করে, তাহলেও কিন্তু অনেকটুকু মানে নতুন বাড়ে না, বেড়ে যায় না, প্লাস হচ্ছে আগেরটুকু গাঢ় হয় না। তো কিছু নিয়ম আছে, কনসিস্টেন্সি আছে, এই যখন এটা বজায় রাখে তখন দেখবেন যে অনেকটুকু কমে যায়। মেস্তার থেকে কালো দাগ, সেটি চিকিৎসা যখন গ্রহণ না করছে, পরবর্তী সময় সেই কালো দাগের পরিণতি কি হতে পারে? মেস্তার জন্য যখন একটা কালো দাগ স্থায়ী হয়ে যায় বা কোনো ট্রিটমেন্ট করছে না, এটা বাড়তে থাকবে, এটা ফেসের টোটাল ফেসেই এটা হবে, যেহেতু আমাদের সান এক্সপোজার মেইনলি ফেসেই ফোকাস হয়, আমাদের আদার্স পার্টগুলো একটু ঢাকা থাকে, সো ফেসটা টোটালি হবে এবং নরমাল লেয়ারে চলে যাবে, দেখতে খারাপ লাগবে। অনেকে এটা নিয়ে কিন্তু অনেক বেশি মানে হতাশ হয়ে যায়। তাদের জন্য আমি বলি, আচ্ছা আপনি ট্রিটমেন্ট নেন, আপনি নিয়ম মেনে চলেন, তাহলে এটা আপনার হালকা হবে। পরবর্তীতে এই যে খারাপ লাগা চেহারার, মানে এটা বিনাইন, মানে এটার জন্য যে আপনার অন্য কোনো ক্ষতি হবে না, বা শারীরিক ক্ষতি হবে না, মানসিক ক্ষতি হবে, আপনার কনফিডেন্স কমে যাবে, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন, আপনি বাইরে যেতে চাবেন না, আপনি একজনের সাথে কথা বলার সময় আপনার সারাক্ষণ মনে হবে সামনের পার্সন যে আছে সে আপনার ওই দাগটুর দিকেই তাকিয়ে আছে, তো আপনার নিজের কনফিডেন্সটা আস্তে আস্তে লো হতে থাকবে। আপনি আপনার প্রফেশনের জায়গায় বলেন, আপনি আপনার আদার্স আত্মীয় স্বজনের সামনে, সব জায়গায় আপনি নিজেকে একটু ইনফিরিয়র কমপ্লেক্সে ভুগবেন। তো আমি বলি যে এটাতে না করে একটু যদি কনসিস্টেন্সি মেনটেন করেন, প্লাস হচ্ছে কিছু নিয়ম মেনটেন করেন, ঠিক হয়ে যাবে।